বন্ধুরা, আমার এই ছোট্ট কুঁড়ে ঘরের এই ছোট্ট চৌকিটা ভেঙে গেছে, তাই এটা আমি আজকে নিজেই বসে বসে তক্তাগুলো লাগিয়ে পিন পেরেক দিয়ে চৌকিটা কিন্তু ঠিক করে ফেলেছি। চৌকিটা ঠিক হয়ে গেছে। চৌকিটা যখন পিন পেরেক মারছিলাম অনেকগুলো কাঠে টুকরো টুকরো পড়েছিল, সেগুলো ঝাড় দিয়ে বাইরে ফেলে দিলাম। আর এই কম্বলটায় প্রচুর ধুলো হয়েছিল, পিটিয়ে রোদ্দুরে চেয়ারের ওপরে দিয়ে রেখেছিলাম রোদ খাওয়ানোর জন্য। এখন রোদ খাইয়ে ঘরে নিয়ে চলে এসেছি। এটা যদি বিছানায় কম্বলটা যদি না পাতা হয়, ঘুমাতে গেলে কী হবে, কাঠগুলো তো উঁচু উঁচু হয়ে রয়েছে, পিঠের মধ্যে লাগবে। তাই সুন্দর করে মোটা করে বিছানাটা কিন্তু কম্বলটা আমি বিছিয়ে দিয়েছি। কম্বলটা বিছানোর পর একটা বিছানার চাদর আমি খুব সুন্দর করে ঝেড়ে টেরে বিছানায় পেতে দিলাম। দেখো বিছানাটা কত সুন্দর গদিও হয়েছে, মোটাও লাগছে, দেখতে কি ভালো লাগছে। তো চৌকিটা তো ঠিক হয়ে গেছে, একটা কোল বালিশও বানাতে হবে চৌকিটার জন্য। তাই এখানে চলে আসলাম বাসনপত্রগুলো ঠিক করতে। আমার একটা বাসন রাখার ঝুড়ি বা যাই হোক কিছু একটা কিনতে হবে, না কিনলে হবে না। প্রচুর বাসন, এত বাসন এই ঝুড়িতে ধরছে না। তো যাই হোক এই জায়গাটা গুছিয়ে নিয়েছি। এখন আমি এই কৌটো কাউটিগুলো ঠিক করতে আসলাম। গতকালকেই কিন্তু এই ইঁদুরের মাটিগুলো সব ঠিকঠাক করেছিলাম, আবারও দেখি আজকে আবার ইঁদুরে মাটি তুলেছে। জানি না নতুন ঘর তৈরি করার পরেও এত ইঁদুর কেন আসছে। আগের পুরোনো ঘরেও ছিল, তখন 2-3 বস্তা করে রোজই মাটি ফেলতে হতো। যাই হোক ইঁদুরে মাটিগুলো পরিষ্কার করে ঘরটা এখন আমি খুব সুন্দর করে ঝাঁট দিয়ে নিলাম। তো এই জায়গাটা কিন্তু ঝাঁট দিয়ে আমার কমপ্লিট হয়ে গেছে। এটো বাসনগুলো রেখে আসলাম কলে, তারপরে কিন্তু এখন একটা জলের বালতি করে জল নিয়ে আসবো কল থেকে। তারপরে ঘরের সামনেটা খুব সুন্দর করে আমি মুছে নিয়েছি। তো ঘরের সামনেটা তো মোছা কমপ্লিট হয়ে গেছে। টেবিলের ওপরটা আমি মুছে নিলাম, ডাইনিং টেবিলটা ওপরে মুছে নিয়ে এখন আমি নিচে আরেকটুখানি বাকি রয়েছে ডাইনিং টেবিলের তলা দিয়ে এখানটা দিয়ে। তো এখানে মুছে নিয়েছি। তারপর কিন্তু আমি পাপোশটা এখন দরজায় পেতে দেবো। দিয়ে ঘরের সামনেটা এই জায়গাটা খুব ধুলো হয়েছে ইটের ওপরগুলো। তো এখানটা জলটা ঘরটা মুছে দেওয়ার পরে জলটা পুরো এখানটা আমি ঢেলে দিলাম। তো ঘরের সামনে দিয়ে এখানে খুব ধুলো হয়ে রয়েছে, নোংরাও হয়েছে, কালকে ঝড় বৃষ্টি হয়েছিল যেহেতু। তাই ঘরের সামনে যে হাত দিয়ে সব নোংরাগুলো বাইরে ফেলে দিয়ে আসলাম। তো এখন আমি বসে পড়েছি বাসনগুলো মাজতে। তো বাসনগুলো মেজে নিয়ে চলে আসলাম ঘরে। তো কাজ করতে করতে গরম লেগে গেছে, তো একটু জল খেয়ে একটু রেস্ট নিয়ে নিলাম। তো বন্ধুরা আজকে সকালবেলা বাড়িতে আমার এই কাজগুলো ছিল।